গত কয়েকদিনের আন্দোলন, বিজয় মিছিল এবং এইসবের কারণে আমাদের শহর অনেক নোংরা হয়ে গেছে, যা বর্তমান ছাত্র সমাজদের চোখে একদমই দৃষ্টিকটু না। তো আমরা সবাই উদ্যোগ নিয়েছি যে আমরা সকলে নিজ দায়িত্বে আমাদের শহর পরিষ্কার করব। আমরা সবাই নিজ দায়িত্বে আমাদের যদি দায়িত্ব পালন করি, দেশ অবশ্যই উন্নতি করবে। তাই আমরা সবাই চাচ্ছি যে নিজের শহরকে নিজ উদ্যোগে পরিষ্কার করব। এবং এই উদ্যোগ নিয়ে আজ সকল ছাত্র সমাজ রাস্তায় নেমেছে এবং সবাই সবার পরিষ্কারের কাজে হাত দিয়েছে এবং ইনশাল্লাহ আমাদের শহর সুন্দর করে তুলব। আগামীতে আমি চাচ্ছি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ তাদের মতামত প্রকাশ করতে পারবে এবং এমন একটি শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার দ্বারা আমরা পুরো বিশ্বকে চ্যালেঞ্জ জানাতে পারবো যে আমরা বাঙালি, আমরাও পারি। আমরা যেভাবে দেশ স্বাধীন করেছি একবার নয় দুইবার, যেন বিশ্ববাসী সেটা জানতে পারে। আর হলো আমাদের আইন ব্যবস্থাটাকে খুব ভালোভাবে স্ট্রং করতে হবে, যাতে হলো আমরা যে কোনো অন্যায়ের সুষ্ঠু বিচার পেতে পারি। আমাদের কোনো মায়ের বুক যাতে আর খালি না হয়, আমাদের কোনো ভাই বোন যাতে আর রাস্তায় শহীদ না হয়, আমাদের কোনো বাবা মা যাতে অভুক্ত না থাকে। আমি এরকমই একটি বাংলাদেশ চাই। বাংলাদেশ চাচ্ছি যেখানে হচ্ছে যে কোনো ধরনের কথা অতি সহজেই বলা যাবে, একটা কথা বলার আগে 10 বার চিন্তা করতে হবে না, এবং তার সাথে হচ্ছে স্বতঃস্ফূর্ত সুন্দর, যেখানে সবার সমান অধিকার আর সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা সম্পন্ন। কারণ শিক্ষার যে অবনতি আমি দেখতেছি, আমার ভাই হচ্ছে ক্লাস 8-এ পড়ে, তার কোনো পড়াই নাই, সে হচ্ছে সারাদিন এখানে ঘুরে ওইখানে ঘুরে রাত হলে শুয়ে থাকে। এটা তো কোনো ব্যবস্থা না। আমরাও 8-এ পড়ছি, আমরাও 5-এ পড়ছি, আমাদের তখন ডেইলি একটা রুটিন ছিল সন্ধ্যার পরে। তো সবার আগে হচ্ছে যেহেতু একজন শিক্ষার্থী, একটা সুস্থ শিক্ষা ব্যবস্থা চাই, আর তার সাথে সুন্দর একটা বাংলাদেশ, অন্যায় মুক্ত। যেহেতু আমাদের সোনার বাংলা আমাদের কি করতে হবে, তাই আমরা শিক্ষার্থীবৃন্দ নিয়োগ করেছি আমাদের প্রথম শুরুটা হোক দ্বীপ জেলা ভোলাকে নিট অ্যান্ড ক্লিনের মাধ্যমে। আমরা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যারা ভোলার সন্তান, যারা বিভিন্ন কলেজের শিক্ষার্থী, ভোলা কলেজ থেকে ভোলার বিভিন্ন কলেজ, স্কুল মাধ্যমে স্কুল মানুষের শিক্ষার্থীরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের দ্বীপ জেলাকে নিট অ্যান্ড ক্লিন করার জন্য প্রস্তুতি নিয়েছি। ইনশাল্লাহ এই কর্মসূচির মাধ্যমেই আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কার্যক্রম শুরু হবে। এই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এই দেশ গড়ার, দেশের হাত ধরে থাকা, এগিয়ে যাওয়ার পরিকল্পনা, এগিয়ে যাওয়ার কার্যক্রম আমাদের ভবিষ্যৎ চলমান থাকবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশের জনতা আমাদের পাশে দাঁড়াবে, ইনশাল্লাহ আমাদেরকে সাপোর্ট দিবে। আমরা চাই সবাই মিলে, কোনো একতান্ত্রিক দলের বাংলাদেশের রাজত্ব চলবে না। আমরা তরুণ সমাজের নেতৃত্বে সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল একত্রভূত হয়ে বাংলাদেশকে চালাবো। কোনো এক দলের বাংলাদেশ না, বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের। ইনশাল্লাহ আমরা আমাদের কথা, যে কথা দিয়েছি সেই কথা আমরা রাখবো। আমরা তরুণ সমাজরাই ভবিষ্যতের বাংলাদেশ গড়বো। যেই করিয়া থাকুক, কিন্তু ওরা যে ময়লা পরিষ্কার করছে, ওদের জীবন দিয়ে, এটা অনেক অনেক পজিটিভ, এটা ভালো। উন্নয়নমূলক কার্যক্রমে চাইছে, কিন্তু বিগত সরকারের অত্যাচারে এরা কোনোটাই করতে পারে নাই। এই জন্য নিশ্চুপ থাকা অবস্থায় দেশ এইভাবে পরিচালিত হয়েছে। এই জন্য এখন এরা উদ্গ্রীব হয়েছে, যাতে করে উন্নয়নমুখী দেশ করার জন্য সরকারের প্রচেষ্টা ছিল না, এরা আনয়ন করার জন্য চেষ্টা করতেছে, যাতে ভবিষ্যতের জন্য সরকার আসলে এরা উন্নয়ন করতে পারে। এটাই এদের কামনা। আর এই জন্যই এরা ঘরে বাইরে, শিক্ষক সহ, পাবলিক সহ, আমরা সহ, সবাই সহ লাগবে। আজকে যে কার্যক্রমটা, এইটা বাংলাদেশের জন্য অনেক একটা পজিটিভ বিষয়, আর এই ব্যাপারে আমরা তাদের সাথে আছি, আর খুব ভালো একটা উদ্যোগ। আমরা সাধুবাদ জানাই এই জন্য তাদেরকে। এই বাংলাদেশ এই নতুন করে ফিরে পেয়েছি, অতএব এটা শুধু একমাত্র ছাত্রদের উদ্যোগে হয়েছে। অতএব কোনো রাজনৈতিক দলে, একত্রিত কোনো রাজনৈতিক দল এটা করতে পারে না, যেটা আমরা সাধারণ শিক্ষার্থীরা করে দেখাচ্ছি। অতএব আমরা চাই যে আগামী বাংলাদেশ ছাত্ররা সুন্দরভাবে গঠন করবে। অতএব কোনো একাত্ম রাজনৈতিক দল চাই, কোনো একাত্ম রাজনৈতিক দল বাংলাদেশকে গঠন করবে, আমরা এটা চাই না। অতএব আমরা ছাত্র সমাজ জেগেছি, ছাত্র সমাজ জেগে আমরা যেভাবে এই বাংলাদেশকে সুন্দরভাবে আমরা সাধারণ মানুষকে উপহার দিয়েছি, আমরা সেভাবেই আগামীতে আমরা ছাত্র জনতাই আমরা এই দেশকে সুন্দর করে আমরা গড়ে তুলব। জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে 80 জনের একটা টিম এসেছি, যেখানে আমরা আজকে ভোলা জেলা ক্লিন কর্মসূচির এই কর্মসূচিতে কর্মযোগ্য চালাচ্ছি। আমরা কয়েকটা টিমে ভাগ করে দিয়েছি, আপনার জজ কোর্ট থেকে নিয়ে নতুনবাজার কোর্ট মসজিদের ওদিকে, ইভেন্ট হচ্ছে আপনার খলিফাবর্তী মসজিদ এবং ভোলা সদরে, এবং আমাদের ছাত্রদের মাধ্যমেই আজকে ভোলা জেলা ক্লিন হবে। পাশাপাশি
আমরা এই মেসেজ দিতে যাচ্ছি যে সেটা হচ্ছে কি রাস্তা পরিষ্কারের পাশাপাশি বাংলাদেশের যত অফিস এবং আদালতে ময়লা আবর্জনা তথা স্বৈরাচার শাসকের যে সমস্ত দোষর এবং দালালরা আছে তারাও আমাদের মাধ্যমে ক্লিন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তো হচ্ছে কি আমরা ছাত্ররা সবসময় রাস্তায় ছিলাম, ন্যায় এবং নীতির পথে ছিলাম, সত্যের পথে ছিলাম এবং আমরা সবসময় থাকবো।